عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ময়দানে হাসরে তামাম পৃথিবীর মানব জাতি যখন একত্রিত হয়ে দাঁড়াবে, সর্বপ্রথম আসমান ও জমিনের মালিকের দরবারে দাঁড়াইয়া নামাজের হিসাব আগে দিতে হবে। কিসের হিসাব? নামাজ। আরে আজকে কাউ কিসের হিসাব? নামাজ। তোমরা ভালো করে কাউ কিসের হিসাব? নামাজ। সারাদিন ফেসবুক লয়ে পড়ে থাকো, রাত হলে খালি গার্লফ্রেন্ডের লোকে কথা কও মোবাইল দিয়ে। ঠিক। তুমি গার্লফ্রেন্ড লয়ে ব্যস্ত হইয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্তের খবর রইলা না। গার্লফ্রেন্ড তোমার সামনে ছবি ছেড়ে দিস, তুমিও বয়ফ্রেন্ড হইয়া গার্লফ্রেন্ডের কাছে ছবি ছেড়ে দিস। ঠিক। আস্তাগফিরুল্লাহ। ঠিক ঠিক। আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে ঈমান আনার পরে তোমার নামাজের হিসাব। নামাজ পড়েছো কিনা? দুস্থ আহবাব, আমার পূর্বে হযরত জি জান্নাতের প্রশস্ততার কথা, দৈর্ঘ্য প্রশস্ততার কথা, কত বড় জান্নাত, সেই ব্যাপারে তিনি আলোচনা করেছেন। বাকি সময়ের অভাবে তিনি বয়ান শেষ করতে পারে নাই, অসমাপ্ত রেখেছে। আমি জান্নাত কত বড় এই ব্যাপারে আলোচনা করার আমি দরকার মনে করি না, যেই জন্য আমার পূর্বের হযরত বলে গেছে। আমি শুধু বলবো 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতি হইব যারা, জান্নাতে কি নিয়ামত খাবে তারা। জান্নাতে যাবে কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? নবী আমার বলে কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। এ যুবকের দল, যুবতীর দল, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায় জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে। প্রথম বৎসরে মাঠে এসেছিলাম, আবার চতুর্থ বৎসরে এসেছি, মাঝখানে 2 বৎসর গ্যাপ পড়েছে, আর জীবনে কোনোদিন নাও আসা হতে পারে। আমার নবী, আপনার নবী বলে যখন তোমরা একমাত্র রাজাই মাওলা আল্লাহর খুশির জন্য তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যখন 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা। মান আহসানা বুজুআহুন্না, ও যুবক যুবতী, যখন তুমি উত্তম রূপে ভালোভাবে ওযু করবা। সুবহানাল্লাহ। ভালোভাবে। সময় হয়ে যাওয়ার পর যখনই মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সবচাইতে বড়, দুনিয়ার কাজ কর্ম তুমি ছাড়ো। এ গাড়ির ড্রাইভার, গাড়ি পার্কিং করো, আল্লাহর ডাকে মসজিদে দৌড়াইয়া আসো। দোকানদার, ব্যবসা বন্ধ করো। কৃষক ভাই, জমির কাজ তুমি বন্ধ করো। দোকানদার, দোকান বন্ধ করো। ও তামাম পৃথিবীর মানব জাতি, মুয়াজ্জিন আপনাকে বুঝায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাত। হে সুজাপুর এলাকার যুবকের দল, তোমাদের জন্য সুজাপুর জামি মসজিদ জমাত তৈয়ার।
ওরে যুবক আর পাগলামি কইরো না, আজকের বয়ান থেকে তোমরা ওয়াদা করো, জীবনে যত নামাজ আমি ছাড়লাম আজকের থেকে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। ওরে যুবক, তোমার বয়স 25, তোমার বয়স হয়ে গেল 27, 28, তোমার বয়স হয়ে গেল 30, তোমার বয়স হয়ে গেল 19 আর 20, এই পর্যন্ত তুমি নামাজ পড়তে পারো নাই। আজকের বয়ান থেকে তুমি ওয়াদা করো, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। এমন ভাবে যদি ওয়াদা করতে পারো, আর যদি মালিকের কাছে তুমি অঙ্গীকার করো, আগামী দিন ফজর থেকে যদি তুমি জামাতে চলে যাও, ফজরের আগে যদি তুমি রাত্রে বেলা মরে যাও, হতে পারে রাত্রে ঘুমের ঘরেই তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাইতে পারে। কিন্তু আজ মাহফিলে তুমি প্রতিজ্ঞা করলা, তুমি খাঁটি ভাবে নিয়ত করলা নামাজ ছাড়বা না। এই নিয়ত করিয়া ঘুমের ঘরে যাওয়ার পরে তুমি যদি মরে যাও, নিঃসন্দেহে তুমি জেনে রাখো, আমার আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমারে বানায়া দিবে। নবী আমার বলেনি, ও কতিহীন নামাজের রক্ত হয়ে গেলে দুনিয়ার কাজকর্ম সব সারা। কাজ বড় না আল্লাহ বড়? আল্লাহ কি বলো? আল্লাহ কি বলো? কথা বুঝেননি? পুরা না পুরা? যদি বুঝেন পুরা, বয়ান আমার থুরা, কেড়ে দাদা পুরা। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে অল্প কথাই বুঝে। আল্লাহর খুশির জন্য লিওয়াকতিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আবদুন আন ইয়াগফিরা লাহু। ওরে সুজাপুর এলাকার আমার যুবতী বোনেরা, আমার মায়ের বয়সী, আমার স্ত্রীর বয়সী যারা, আমার বড় মেয়ের বয়সী যারা যুবকরা, তোমাদেরকে অনুরোধ করি বলি, আমার ছেলের বয়সী তোমরা, এ যুবকের দল, যখন তোমরা রুকুকারের সঙ্গে গিয়া রুকু করবা, তোমাদের সুজাপুর জামি মসজিদে আসিয়া রুকুকারের সঙ্গে তুমি রুকু করবা, সেজদাকারের সঙ্গে তুমি সেজদায় চলে যাইবা, পুরুষ চলে আসবা মসজিদে, নারীরা নামাজে দাঁড়াইবা নিজ নিজ হুজরাতে, নিজ নিজ ঘরে দাঁড়াইয়া সেজদার মধ্যে গিয়া যখন তুমি পড়বা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও আল্লাহ, আপনি পবিত্র, আপনি নির্দোষ, আপনি সবচাইতে বড়। এর তসবিহটা বুঝাইলাম, আল্লাহ সবচাইতে পবিত্র, আল্লাহ সবচাইতে পবিত্র, নির্দোষ, আল্লাহ সবচাইতে বড়। আসমান ও জমিনের মালিক বলে, যুবকরা, তাম পৃথিবীর একটা মানুষ যদি আমাকে পবিত্র বলে ঘোষণা না দেয়, আমি আল্লাহর পবিত্রতা কিঞ্চিত মাত্র কমব না। তাম পৃথিবীর মানুষ যদি আমাকে পবিত্র বলিয়া জমিনে জিকির করে, আমি আল্লাহর পবিত্রতা কিঞ্চিত মাত্র বাড়বে না। ওরে বান্দা, তুমি আমাকে না দেখিয়া, তুমি আমার নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের কথা বিশ্বাস করিয়া সেজদার মধ্যে গিয়া যখন আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ নির্দোষ, আমি আল্লাহ বড় বলে ঘোষণা দিলে, ওরে বান্দা বান্দি জেনে রাখ, তোরা সারা জীবন গুনাহ করতে করতে অপবিত্র হয়ে গিয়েছিলে, তোরা অপরাধ করতে করতে দোষী সাব্যস্ত হয়ে গেলে,
আমি আল্লাহ দয়া করে মায়া করিয়া সেটার মধ্যে গিয়ে আমারে পবিত্র বলে ঘোষণা দেওয়ার কারণে আমি তোর জিন্দেগির গুণাগুলি মাফ করিয়া তোরে পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ, রাস্তা কম। আদামর ঘরের আদামর সুবহানাল্লাহ কালকে চাষ করে বইয়া বইয়া কয়ালে একবার সুবহানাল্লাহ বললে লাভ আছে। আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা খালি আছে পুরা জায়গাটা আপনার নামে নেকিতে ভরপুর হয়ে আছে। নামাজের লাভের উপরে কিছু কথা বলতে বলছে নবী আমার সেটা মাথা থেকে তোলা লাগে আগে আমার উম্মতের দল, আমার আল্লাহ তোমার জীবনের গুণাগুলি মাফ করে দিবে। দুস্থ আহ্বাব, গুনাহ মাফ করে দিলি তো শেষ না, আরো আপনার জন্য কি সুসংবাদ। আমার পূর্বের হযরত বলেছে জান্নাত, বিশাল জান্নাত। হযরত জিবরাইল আমিন একটা পাকা চালু করে সিদরাতুল মুনতাহার থেকে জমিনে আসতে গিয়া মাত্র চোখের পলক লাগে, 1 সেকেন্ড লাগে। আর যেই জান্নাতের ভিতরে হযরত জিবরাইল আমিন 600 পাখা একসঙ্গে চালু করিয়া হাজার হাজার বছর দৌড়ানোর পর জান্নাতের একটি কোণাও দর্শন করতে পারে নাই। জান্নাতটা নিয়ামতে ভরপুর। কিসে ভরপুর? কিসে ভরপুর? কার জন্য? আপনাদের জন্য। কার জন্য? আপনাদের জন্য। আবু সরকার বাউলা ফাউলের জন্য না, আপনাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। কার জন্য? কার জন্য? মুসলমানের জন্য, নাস্তিকদের জন্য নাই। বাউলার ফাউল দুষ্টর জন্য নাই, নাস্তিকদের জন্য নাই, একমাত্র মুসলমানের জন্য। মুসলমানের জন্য, লাল কুত্তার জন্য না। মুসলমানের জন্য। একটু খারাপ লাগবে আপনারা, মজা লাগবে না। কতই কালবে কালবে 34টা বছর এমনি কইতাছে এর বড় মানুষে দাওয়াত দেওয়া বন্ধ করো না, বুঝি না কেন? 34 বছর এমনি কালবে কাল কথা কইতেছি। সুরার ঘরের সুরার জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, জান্নাত বানাইছে আল্লাহর গোলামের জন্য। ঠিক আছে? যারা 5 ওয়াক্ত নামাজ যত সময়ে আদায় করে যারা নাস্তিক আবু সরকার বলে বাউল, আমি তো এর ফাউল। কথা কয় না? হ্যাঁ হলো আস্থা বন্ধার করে সন্ধ্যা। কথা কয় না? ঠিক আছে? প্রকাশ্যে ফাঁসিতে ঝুলে মারা দরকার। ঠিক না বেশি? যারা রাজনীতি কর, যারা রাজনীতি কর, আমি জীবন ও রাজনীতি বুঝি না। নবী আমার বলে 5 ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে রেজায়ে মাওলার জন্য, কার জন্য? মাওলার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে যারা জান্নাতের গন্ধ পাবে না তারা। মানুষকে দেখানোর জন্য হজ করে যারা জান্নাতের গন্ধ পাবে না তারা। সেই জন্য কবিতার ভাষায় বলে লোক দেখানো ইমানওয়ালা কপট মুনাফিক, লোক দেখানো ইমানওয়ালা কপট মুনাফিক। জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে ঠিক, জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে ঠিক। ঠিক না ঠিক? আরো আসতে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এমন সুরে আওয়াজ দিয়া বলবা যাতে তোমাদের আওয়াজটা
চৌমোহনী চৌরাস্তা পর্যন্ত চলে যায়, আরো সে আজিম পর্যন্ত চলে যায়। হুজুর এটা কেমন কথা বললেন? সুজাপুর থেকে আওয়াজ দিলে আরো সে আজিমে কেমনে যাবে? আমি বলি যাবে, অসুবিধা হবে না। কেমনে যাবে? দলিল আছে। ও আজিম ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না? জি শান্তি লাগে না? জি মজা লাগে না? মান আছে, মজা লাগলেই মান আছে। আর মজা না লাগলেই নাস্তিকদের বাতাস আছে। কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কয়, ইব্রাহিম কাবা তো বানাই না, তো আমার বান্দারা ডাক দেও, আহ্বান করো, এই কাবা করো আইতো, তোয়াব করতো, হজ করতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কো, আল্লাহ আমি যদি কাবা শরীফের সামনে থাকি, আপনার বান্দা বান্দিদের ডাক দিই, আমার আওয়াজ তো কাবা ঘর পর্যন্ত সীমাবদ্ধ, তাহলে বৃহত্তর নোয়াখালী সুজাপুর যাইব কেমনে? আল্লাহ কাল যাইব কেমনে? সেই চিন্তা তোমার কোনো দরকার নাই। তোমার দায়িত্ব গলা দিয়ে আওয়াজ বের করা, আমার দায়িত্ব তেমন পৃথিবীর বান্দা বান্দির কানে আওয়াজটুকু পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের আওয়াজ যার কানে যতবার পৌঁছেছে, ততবার তার জন্য বাইতুল্লাহ তওয়াফ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই এলাকার এখানে হাজি কেউ আছেন? হাজি কেউ আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝলাম আপনাদের কানে বাবা ইব্রাহিমের ডাকের আওয়াজ আসছে, এই জন্য বাইতুল্লাহ যাওয়া সম্ভব হয়েছে। যতবার আসে ততবার যাইতে পারবেন। এটা আমার নবীর কথা। এটা একটা সুন্দর ঘটনা। 2007 সালে আমি যখন বাইতুল্লাহ তওয়াফের জন্য হজ করার জন্য গেলাম, তখন আপনার বেসপাড়া রোডের মধ্যে আপনার আব্দুল আজিজ গেটের বরাবর সামনে বড় একটা ঘড়ি টানানো ছিল। এখন সেই ঘড়ি মুক্কা টাওয়ারে বহু দূরে নিয়ে গেছে। গত বছর আলহামদুলিল্লাহ আমি 24 সালে বাইতুল্লাহতে গিয়েছিলাম, 22 সালেও গিয়েছিলাম, 2007 সালে তো বহু আগে গেলাম। তখন এই গড়ির নিচে বাঙালিরা বসে বসে আত্মীয় স্বজনকে ফোন করে করে আপনার সন্ধান দিত, ঠিকানা দিত। আমি আব্দুল আজিজ গেটের সামনে বড় গড়ির নিচে বসা, তুমি যেখানে থাকো এখানে আসো, আসলেই দেখা পাইবা। মানুষ আছে। তো হঠাৎ করে দেখি একজন মুরব্বী একেবারে ওই যে আমার সামনে 19 মুরব্বী আইসা আমার সালাম মুসাফা করতেছে। আমি গড়ির নিচে বসা, বৈশাখ ফাজাইলে হজ নিয়ে আলোচনা করতেছি, হজর ফজিলত। উনি এসে সালাম দিয়া মুসাফা করতেছে। জিজ্ঞেস করলাম, চাচা বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশে। কোন জেলা? চট্টগ্রাম জেলা, ফটিকছড়ি থানা। তাহলে আপনি আমারে কিভাবে চিনলেন? হুজুর আপনি ফটিকছড়ি আল আমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে 3 বছর উপর তাফসীর করেছেন। 3 বছর আমি আপনার সামনে বসে আপনার তাফসীর শুনেছি। এখন আমি দূর থেকে দেখেই মনে করছি নরসিংদীর হুজুরকে দেখা যায়, এই জন্য মুসাফা করতে আসি আপনার লগে। আমি কই, চাচা হজে কয়বার আইছেন? কই হুজুর দোয়া করেন, আপনাদের দোয়ার বরকতে এবারে নিয়ে 19 আইছে। খুশি না দাদা? আমি এবার আস্তে আস্তে মস্কারি করে একটা কথা কইলাম। আমি কই, চাচা আল্লাহর নবীর মুখে শুনছি আল্লাহ রসুলের কথা, হাদিসের দ্বারা প্রমাণিত পাইলাম। আল্লাহর নবী বলেছে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের আওয়াজ যার কানে যতবার পৌঁছেছে, সে নাকি ততবার মক্কাতে আসবে। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের আওয়াজ সবগুলি খালি আপনার কানের ভিতরে গেছে? তিনি আমার হাতে ধরে হুজুর দোয়া করলেন, যতদিন বাঁচবো প্রতি বছর আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে আসবো। বড় খুশি হলাম। যদি বাবা ইব্রাহিমের ডাকের আওয়াজ
রুহের জগৎ পর্যন্ত পৌঁছতে পারে গো বাবা, আমার আপনার গলার আওয়াজ কেন আর সে আজিমে যাইতে পারবে না? নবী আমার বলে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন নামাজের মধ্যে যখন সিজদার মধ্যে পড়ে যাও আল্লাহ পাক জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, জান্নাত দিয়ে খুশি করবে। এত বড় বিশাল জান্নাত, আমরা জানতে চাই জান্নাতে গিয়ে আমরা কি খাবার খাবো? নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম শোনো, قال النبي صلى الله عليه وسلم إن الجنة يأكلون فيها ويشربون ولا يفتلون ولا يبولون ولا يتغوطون ولا ينتخطون قالوا فما بال الطعام قال حشاه ورشه كرشح المسك يلهمون التسبيح والتحميد كما يلهمون الناس। ওরে সাহাবারা, আল্লাহর জান্নাতে যখন তোমরা যাইবা, জান্নাতি খাবার খাইতে খাইতে গলা পর্যন্ত খাইবা, এই পর্যন্ত তোমরা খাইবা, কিন্তু পসরা পায়খানা হবে না। আল্লাহু আকবার বলুন। পসরা পায়খানা হবে না, তাহলে খানাগুলি যাবে কোথায়? সকালবেলা যদি বাবা আপনার করতে করি তুমি আর আমি নাস্তা করি, দুপুরের আগে যদি বাথরুম না হয়, টয়লেট না হয়, দুপুরে যত সুস্বাদু খাবার পাকাক না কেন খাইতে মনে চায় না, কথা কয় না, পেট ফাঁপিয়ে গেছে। আল্লাহর নবী বলে, খাইতে খাইতে গলা পর্যন্ত খাইবা, কিন্তু প্রস্রাব পায়খানা হবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই খাবারগুলো যাবে কোথায়? নবী আমার বলে, ক্বালা হাশাহু ورشه كرشه المسك يلهمون التسبيح والتحميد كما يلهمون النفس। ওরে সাহাবারা, গলা দিয়া একটা ঢেকুর বের হয়ে যাবে, শরীর দিয়া চিকুন ঘাম বের হয়ে যাবে, তোমার শ্বাস প্রশ্বাস টানতে যেমন কষ্ট হয় না, জান্নাতের খাবারগুলো হজম করতে তেমন কষ্ট হবে না। তোমার শ্বাস প্রশ্বাসের সাথে তোমার শরীরের গামের সাথে মেশক আম্বার কস্তুরীর গান বের হয়ে যাবে, সাথে সাথে আবার খাওয়ার জন্য তোমার আগ্রহী বাড়িয়া যাবে। সেই জন্যই কবিতার ভাষায় বলে, এই হাদিসের ব্যাখ্যা কবিতা বানাইলাম, যত খুশি খাইবে সেটাই নানা রকম খানা, যত খুশি খাইবে সেটাই নানা রকম খানা, হইবে না গো তাতে কবু পেশাব পায়খানা, হইবে না গো তাতে কবু পেশাব পায়খানা। উঠবে দেখুন বাহির হবে গরম সুবাসিতু, তাতে আবার পাইবে খোদা তারা আগের মতো। আসমান জমিন গায়রুল্লাহ, দশটা 36 সাড়ে 10টা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জান্নাতি খাবার খাইতে রাজি আছেন কিনা? কোন ভাই রাজি? তো তুল্লা দেখাও না, এই তাকবীর। মাশাআল্লাহ, মাঠ ফুল হয়ে গেছে।
আমি বসার আগেও দেখছি অর্ধেক মাঠ, এখন দেখি মাঠে জায়গাই ধরে না। বোঝা গেল আপনারা নামাজ পড়তে আগ্রহী আছেন। এ যুবক, আমি তোমাদের হাতে ধরে পায়ের নিচে হাত রেখে বলিয়া যাই, অনেক মুরব্বী তোমাদের বয়স প্রায় 64 হয়ে গেছে রে যুবক। আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ সুজাপুর মসজিদে আসিয়া জমাতে পড়ো, কসম খোদার জানিয়া রাখো তোমরা জান্নাতে যাইবা। জান্নাতে যাইবা তো যাইবা, এই জান্নাতে কখনো তোমরা বুড়া হইবা না। জান্নাতে মানুষ কখনো বুড়া হয় না, জান্নাতে কখনো মানুষ অসুস্থ হয় না, জান্নাতে মানুষ কখনো পেরেশানিতে পড়ে না, জান্নাতে কখনো মানুষ বাবা হাই প্রেশার, লো প্রেশার, ব্লাড প্রেশার, আলসার, ক্যান্সার বাবা হয় না, ওরে বাবা স্ট্রোক করে না। জান্নাতে থাকবে যারা 30 থেকে 33 বছরের নওজোয়ান অবস্থায় বসবাস করবে তারা। নবী আমার বলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদখুলু আখিরিল জান্নাতা জান্নাতা জুরুদান মুরুদান মুকাফিলিন আবনা আসালাসিনা আও সালাসিউ ওয়া সালাসিনা সানা। নবী আমার বলে, রে যুবক, যারা জান্নাতি হইবা আমার মালিকের গোলামি করিয়া 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়িয়া যখন জান্নাতের উপযোগী হইবা, প্রত্যেকটা মানুষ জান্নাতের ভিতরে 30 থেকে 33 বছর নওজোয়ান অবস্থায় যাইবা। জীবনে আর কখনো তোমাদের বোরা বাই পাবে না, কোনো প্রকার অসুস্থ তুমি হইবা না, সেখানে কোনো প্রকার পেরেশানিতে পড়বা না, সেখানে কখনো তোমাকে বন্যায় আক্রমণ করবে না, সেখানে কখনো তোমাকে গরমে আক্রমণ করবে না, সেখানে বাবা কোনো প্রকার বর্ষায় আসবে না, সেখানে কখনো মাথা ব্যথা, পেট ব্যথা হবে না, সেখানে কখনো বাবা ডায়াবেটিস হবে না। জান্নাতে থাকবে যারা অনন্তকাল নওজোয়ান যুবক আর যুবতী, সুস্থ আর সুস্থ থাকবে তারা। সেই জন্য কবিতার ভাষায় বলে, এই হাদিসের ব্যাখ্যা আমি কবিতা বানাইলাম। সেটাই সদা করবে বিরাজ অনন্ত যৌবন, সেটাই সদা করবে বিরাজ অনন্ত যৌবন, অসুখ বেসুখ বুড়া ভাই আসবে না কখন, অসুখ বেসুখ বুড়া ভাই আসবে না কখন। সেইখানেতে বর্ষা কিংবা নাই গো গরম শীত, বসন্তকাল চিরটি কাল সেটাই উপস্থিত। যাইতে রাজি আসেনি, নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিয়ে। বহুত যুবক আছে নামাজ পড়ে না, বহুত কৃষক আছে বাবা নামাজ পড়ে না, বহুত ব্যবসায়িক ভাই আছে বাবা নামাজ পড়ে না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম, আজকে থেকে ওয়াদা করেন, আগামী দিন থেকে আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। এখনো এসার নামাজ পড়েন নাই যারা, মাহফিল থেকে উঠে নামাজ পড়ে বাড়িতে যাবেন তারা, অথবা বাড়িতে গিয়া উজু করে নামাজ পড়ে ঘুমের ঘরে যাও রে বাবা। যদি তোমার মৃত্যু আজকে আসিয়া যায়, খোদার কসম আল্লাহ পাক তোমার গুনাহগুলি মাফ করিয়া তোমাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিবে। সত্য নামাজীদের ব্যাপারে আরো সুসংবাদ, আমাদের দেশে কোনো একজন মন্ত্রী যদি আগমন করে, বিগত দিনের মন্ত্রী ধরেন, যেহেতু বর্তমান কোনো সরকার নাই, বিগত দিনে সরকার ছিল যারা, তাদের পক্ষ থেকে যদি কোনো মন্ত্রী আমাদের এলাকায় আগমন করত, 2টা দল বাবা তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য প্রস্তুত। একটা দল চলে যাইতো মাঝদি বাজারে, যেই রাস্তা দিয়ে মন্ত্রী মহোদয়ের গাড়ি আসবে, বাবা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মৎস্য লীগ, আওয়ামী লীগ, কথা কয় না কিন্তু রাজনৈতিক দল না, উল্টা পাল্টা বলছেন না। ছাত্রলীগ, যুবলীগ,
কৃষক লীগ, মৎস্য লীগ, আরো লীগ যত আছে সব লীগ মিলে গেছে মাঝদির বাজারের কাছে। দুই দিক দিয়ে দাঁড়াইছে, মাঝখান দিয়ে মন্ত্রীর গাড়ি যায়। শুভেচ্ছাই স্বাগতম মন্ত্রী সাহেবের আগমন, আগমন আগমন, শুভেচ্ছাই স্বাগতম স্বাগতম। যে সরকারে আসো কথা কয় না। আওয়ামী লীগ সরকার ছিল 16 বছর 7 মাস 4.5 দিন। উল্টা বুঝছেন 4.5 দিন করতে। আরে ভাই হিসাবে পাওয়া গেছে 4.5 দিন। যেদিন 5 তারিখে উনি চলে গেছে সেদিন 1টা বাজে চলে গেছে। পুরা দিন যদি থাকতো পুরা 5 দিন হইতো। অর্ধেক দিনে গেছে তো 4.5 দিন হয়েছে। এরপরে যে সরকারে আসবে একজন তো আইতো না, আইবো আজ না হোক কাল আসবে, নির্বাচনের মাধ্যমে আসবে। যে আসবে তাদের মধ্যে আবার মন্ত্রী হইবে, কথা কয় না হইতো না। মন্ত্রী সারা দেশের আরে প্রধানমন্ত্রী হলে তো হইব, কথা বল না। তো সে মন্ত্রী আইলো তো যে দলের আইব, যদি আপনার বিএনপিতে তাহলে ছাত্র দল, যুব দল, কৃষক দল, মৎস্য দল, সব দল। এটা ছিল লীগ, এটা হচ্ছে দল, কথা কয়। তারা শুভেচ্ছা দিয়ে বলবে শুভেচ্ছাই স্বাগতম মন্ত্রী সাহেবের আগমন, আগমন আগমন, শুভেচ্ছাই স্বাগতম। আরেকটা দল মন্ত্রী মহোদয় যে ঘরের মধ্যে গিয়া বসবেন, এই ঘরটা চতুর্দিক দিয়া ভালোভাবে সাজাইয়া ভালো ভালো খাবারগুলো প্লেটের মধ্যে সাজাইয়া রয়েছে বাবা আরেকটা দল বসিয়া। মন্ত্রী সাহেব ঘরে যাবে যখন, খাবার নিয়ে সামনে যাবে তখন, স্যার 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 আপনার জন্য স্যার, খান 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 আপনার জন্য খান, কথা কয় না ঠিক? মন্ত্রী সাহেব ঘুরছি একদলে আমার শুভেচ্ছা দিয়ে আরেক দলে ভালো ভালো খাবারগুলি খাওয়া এত সময় দূর আমারও করে না। এমন 1 লাখ দিলে ওই করে 5 লাখ দিয়ে লাগবো। এই এলাকা আমার এলাকা, কথা কয় না ঠিক? তবে ঠিক এই এলাকা আমার এলাকা। তো মন্ত্রী সাহেবের গাটি আঙ্গ সুজাপুরের মাটি। এই মেয়ে কোনো দল করলাম কথা ছিল উল্টা কথা বুঝছেন না, অর্থাৎ যেও নাই সে ওই কথা কয় না ঠিক? তবে ঠিক নেই। এই দোস্ত মালিক আসমানের মালিক জমিনের মালিক বলে মন্ত্রী হলো 5 বছরের মেয়াদি। কয় বছরের মেয়াদি? আজকে আছে কালকে নাই, চলে গেলে খবর নাই, কথা কন না কা। সিয়ারের মালিক কে? আরো জোরে কোন কে? ক্ষমতার মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুজাপুরের যুবক যুবতীর দল, আমার বয়সী বাবার বয়সীরা, আমার মালিক বলে আমি যাকে ইচ্ছা তারে বাদশা বানাই, আমি যাকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাকে কেড়ে নিয়ে যাই, আমি যাকে ইচ্ছা সম্মানের চেয়ারে বসাই, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ার থেকে লাঠি মেরে দেশের বাহিরে নিয়ে ফেলাই। কে কইরা? কোরআন শরীফও কয়। এই 114 সূরার ভিতরে পবিত্র কোরআন শরীফে 114টা সূরা, তার মধ্যে 3 নাম্বার সূরা, সূরার নাম সূরা আলে ইমরান। সূরাটি কোরআন শরীফের 3 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠায়। সূরাতে আয়াতের সংখ্যা হলো 200।
সূরা অবতীর্ণ মদিনায় আমার তেলাওয়াতকৃত আয়াতের দাগ নাম্বার 26 নম্বর আয়াত 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আমার মালিক বলে যাকে ইচ্ছা তারে আমি বাদশা বানাই, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাকে কেড়ে নিয়ে যায়। বাবা গো, দুনিয়ার ক্ষমতা সীমিত কালের জন্য, আল্লাহর জান্নাতে যাবে যারা অনন্ত কালের জন্যই যাবে তারা। দুনিয়ার ক্ষমতা সীমিত সময়ের জন্য, মেম্বার বাবা 5 বছরের জন্য, চেয়ারম্যান 5 বছরের জন্য, যত বালাই করুক না কেন পাবলিক বলে তার চাইতে আরো ভালো করে কারা, এবার দেখতে হবে তারা। তারে আর ভোট দিউন যেত না, আগামীতে নতুন আর একজন নিতে হবে। দুনিয়ার ক্ষমতা বাবা সীমিত কাল, দুনিয়ার ক্ষমতা সীমিত কাল, আর জান্নাত হলো অনন্ত কাল। আল্লাহু আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার, আল্লাহু জান্নাতে আসবে। এবার আসেন বয়ান আমার শেষ পর্যায়ে। আল্লাহ বলে আমার জান্নাতে দাঁড়াইবা। দুনিয়ার একটা 5 বছরের মেয়াদি মন্ত্রীর মধ্যে 200 আছে, গুণও আছে। দোষ গুণ আসেনি? একজনে কো সুরের বড় সুর, একজনে কো নাই মন্ত্রীরা বালি বড় একটা বালা বসে, গত বড় কাছে বড় একটা কিছু বালা, আর যদি কেউ পড়বে আসতে সুরের করে সুর। 200 আছে, কথা না কা? আল্লাহর জান্নাতে যাবে যারা, শুধু গুণে ভরা তারা। জান্নাতে যাবে যারা, শুধু গুণে ভরা তারা, দোষের গন্ধ নাই। আমার মালিক বলে 5 বছরের মেয়াদি একটা এমপি মন্ত্রী কি এত সম্মান দাও, 2টা দল সাজাইয়া তারে শুভেচ্ছা দিয়া খুশি করল। আমার একটা বান্দা, আমার একটা বান্দি দুনিয়ার জমিনে আমার গোলামি করতে যাইয়া পুষ মাস মাঘ মাসে এত ঠান্ডা পানি দিয়া ফজরের সময় ঘুম থেকে উঠিয়া, ফজরের সময় ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া নামাজের মধ্যে গেছে দাঁড়াইয়া, আমার বান্দা পবিত্র হইয়া আসছে সে জান্নাতে চলিয়া। আমার এই বান্দা বান্দিকে শুভেচ্ছা দেওয়ার জন্য 2টা দল আমি সাজাইলাম। সুবহানাল্লাহ। দুটা দাও। দল কয়টা? দুটা। আরো এখন কয়টা? দুটা। সংখ্যা হলো 25 লক্ষ। কয় লক্ষ? 25 লক্ষ। কয় লক্ষ? 25 লক্ষ হুর কেলমা 2টা দলে বিভক্ত হইয়া আল্লাহর জান্নাতি বান্দা বান্দীদেরকে শুভেচ্ছা দিয়া জান্নাতে নিবে। একটা দল থাকবে জান্নাতের গেইটে, আর একটা দল থাকবে জান্নাতের ভিতরে। জান্নাতের গেইটে একটা দল গিয়া আমাকে আপনাকে শুভেচ্ছা জানাবে। জান্নাতের তরঙ্গারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে, গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল, গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল, বলবে তোমার এন্তজারে ছিলাম এত কাল, বলবে তোমার এন্তজারে ছিলাম এত কাল। এসো এসো প্রিয় সখা, এসো মোদের শোনে, রাখবো তোমায় বেঁধে সদা মধুর আলিঙ্গনে। আল্লাহু আকবার। খুশি না দাদা? কিসের বিনিময়? ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজের বিনিময়। ওরে যুবক, অনুরোধ করে বলে গেলাম 220-এর উপরে একদিন ওয়াজ করা যায় না। যেহেতু আমরা পুরান বয়ানি 34 বছরের বয়ানি, বাবা গো নতুন বক্তা যারা, ওরে বাবা একদিনে পুরা কোরআন শরীফের ওয়াজ করতে পারে তারা। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিলে ঘন্টার পরে ঘন্টা চলে যায়, এই বিষয়ের উপরে বয়ান শেষ করতে পারি না। ও দুষ্ট যুবক, ভালো করে বুঝাও, একটা দল তোমাকে জান্নাতের গেটে গিয়া শুভেচ্ছা দিয়া জান্নাতে নিয়ে যাবে, আর একটা দল জান্নাতের ভিতরে তোমাদের জন্য 1,40,000 আইটেমের সুস্বাদু নাস্তা নিয়ে অপেক্ষা করে। 1,40,000 আইটেমের নাস্তা, দুপুরের খাউন না কইলাম।
নাস্তা নিয়া নাস্তা দিয়ে একটা পরোটার 10 বাজি এই বেলায়ও সে 1,40,000 দুপুরে তো খাসির গোস মুরগির গোস বাজি সবজি ডাল ডিম কত কিছু কথা কয় না নাস্তা 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 1,40,000 আইছি সেই জন্য কবিতার ভাষায় বলে হাতে নিয়ে সোনার রূপার পিয়ালা জিকমি হাতে নিয়ে সোনার রূপার পিয়ালা জিকমি গোলাম সকল বেহেশতীদের গরু বেচার দিক গোলাম সকল বেহেশতীদের গরু বেচার দিক থাকবে তাতে নানা রকম মন জোড়ানো খানা খাইবে তাহা বেহেশতীরা করবে আমি রানা খাইবে তাহা বেহেশতীরা করবে আমি রানা। ও সুজাপুর এলাকার আমার যুবক ভাইরা যুবতী বোনেরা হাতে পায়ে ধরে বলে গেলাম গলা বসে গেছে বাবা যদিও নারীর পর্দার উপরে পবিত্র কোরআন শরীফের 114টা সূরার ভিতর থেকে বাবা 33 নম্বর একটি সূরা যে সূরাটার নাম হলো সূরা আহজাব কোরআন শরীফের 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরা অবতীর্ণ মক্কায় আয়াতের সংখ্যা 74 তেলাওয়াতকৃত আয়াতের যার নাম্বার ছিল 31 নম্বর ও 32 নম্বর আয়াত এই দুইটা আয়াতের দ্বারা আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মুসলিম নারীদের উপরে পর্দার বিধান চালু করেছে। দাগ নাম্বার ফরসা নাম্বার খতিয়ান নাম্বার মুজা নাম্বার দলিল নাম্বার বলে দিলাম যেহেতু যে ওলামায়ে কেরামের এলাকা মুখস্থ ওয়াজ করলে চলবে না অনেকে দেখবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করতেছে আওয়াজ দিতেছে একটা কোরআন শরীফের আয়াত পাই একটা হাদিসের ইবারত পাই আওয়াজ চলছে তো চলছে এই জন্য আমি বলে থাকি দুষ্ট জমিন আছে দলিল নাই এই জমিনের দাম নাই বাজার আছে মাল নাই এই বাজারের দাম নাই পুকুর আছে পানি নাই এই পুকুরের দাম নাই ওই দুষ্ট বয়ান আছে আওয়াজ আছে আল্লাহর কোরআন নবীর হাদিসের দলিল নাই এই আওয়াজের দাম নাই আপনারা সবাই জীবিত আছেন তো ইনশাল্লাহ কারা কারা জীবিত একটু আত্মদিন দেখি খালি অপেক্ষা করতেছে মরা মুক্ত কোন সময় আধা মরাটা কোন সময় খাইবো এটা সৈন্য দিকে গুস্ত টুস্ত নাই বাতাসে বাড়ি দিলে ফেরা যায় শিক্ষার মারলে দি মাইক ফাটাই যায় হুজুর আমরা মাহফিলে 1 মাস ইসলাম আছে আমরা যে রবর চাকরি আইতেন না 1 মাস আমার লাগবে আচ্ছা আমি আপনারা কষ্ট করি আপনারা কিছুক্ষণ থাকতে রাজি তখন রাজি ফজর বন্ধ রাজি ফজর বন্ধ আল্লাহু আকবার আমিন আপনারা বুঝছি আপনারা মধ্যে মুজাহিদ ঈমান ওয়ালা আপনারা জান্নাতি বান্দা হাদিসের মধ্যে আছে নেক কাজের জন্য যারা আগ্রহী হয় এই অবস্থা যদি মারা যায় তাহলে আল্লাহ তারে মাফ করে দেন সুবহানাল্লাহ চিন্তা করেন না কিছুক্ষণ পরে আমি নিজ হই না বুঝেন না বছর আপনি করে একদিন আমার প্রত্যেক দিন এরপরে দুই নাম ধরা যাবেন যার বাড়ি আমি যাবো গাড়ি কথা কয় আমার কথা একটু মজা লাগে ফেলে গেছে আমি কালকে তার কথা কই 34 বছর এরপর আসলে ওলামায়ে কেরাম ফেলে আমার ডাকে হুজুর হইয়া মন লাগবো যদি ওরি হাসি করে বা মজার কথা কোরআন হাদিস দিয়ে দলিল দিয়া কয় আল্লাহর পবিত্র কোরআনের 114 সূরার বেহেশতের ব্যাপারে কিছু কথা বলছি সব না কিন্তু শুধু জান্নাতের উপরে 300 কবিতা আমি নিজে বানিয়েছি জান্নাতের ভিতর মুসলিম বুখারী ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ গুলোকে কবিতা রূপে সাজাইয়া 300 কবিতা বানাইছি যদি শুরু করি তাহলে ফজর হইব আপনারা উঠতেন মন চাইতো না আমারও শরীরে কুলাইতো না যে অবস্থা দেখতেছি আপনারা ভালো লেগেছে না ও সারা রাত বলে বসে থাকবো আরে একবার বলে বিশ্রাম হয়েছে আমার লাগে মাহফিল আমার লাগে বিশ্রাম না তারিখ তো আজকে তারিখ দিয়ে দেন তোর বিশ্রাম তো না আগে থাকবো থাকবে না ভাত রান্না কইরা এরপরে হুজুর হয়ে গিয়া হুজুর 4টা ডাল ভাত দুপুরে খায়েন আরে আমি তো ভাবতাম না কত ভাত রান্না লাইছি যাও নিলা দুপুরে তুই হুজুর আইতে পারবো আমি রান্নার আগে হুজুরে কইবেন এরপরে বাজার করবেন এরপরে রান্না করবেন আসেন
পবিত্র কোরআনের 114 সূরার ভিতরে আমি রাত বেলা গেছে। আলোচনা করছি। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? ইনশাআল্লাহ। রাজি, হাত তুলে দেখাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা ওয়াদা করছি জীবনে আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বো না। আপনি অতীতের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করেন। সকলে বলুন আমিন। আল্লাহ আল্লাহ কবুল করে। বুঝতে পারছি সুজাপুর এলাকার যুবকরা সত্যিকার ভাবে আমার আন্তরিক ভাবে মহব্বত করে। যদি মহব্বত না করতো এত আনন্দের সাথে প্রায় 11টা বাজে এত সময় পর্যন্ত তারা 11টা বাজে গেছে, 4 মিনিট বাকি। আমি 11টায় দোয়া করে দিব, এটাই আমার সমস্ত সিদ্ধান্ত ছিল। আমি 9:30 বসবো, 11টায় দোয়া করব। কিন্তু আমার পূর্বের হযরত এমন ihsan আমারে করছে, এত মায়া করছে, আমার আধা ঘন্টার সময় তিনি কমাইয়া দিছে।